আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুক অ্যাডস বিগিনার টু মাস্টার ক্লাস 9-এ মডিউল 7-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ক্যাটালগ তৈরি করতে হয় এবং ওয়ার্ডপ্রেস সাইট থেকে খুব সহজেই ক্যাটালগে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো চলুন, এই জন্য প্রথমে আমাদের বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিতে হবে। কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশে ফেসবুক শপটা অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু এটা অফ করে দিয়েছে। সো আমরা এটা অ্যাভয়েড করে যাব, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা দেখব ডাইনামিক অ্যাডস ই কমার্সের জন্য এবং ক্যাটালগ, যেটা এটা আমাদের ভিডিওর মেন বিষয় আজকে। সো এর জন্য আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসতে হবে। দেন এইখান থেকে 3 ডট যে আছে এখানে ক্লিক করলে দেখবেন যে কমার্স ম্যানেজার নামে একটা অপশন রয়েছে নিচে, এখানে দেখতে পাচ্ছি। সো এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে কিন্তু আমরা ডাটা ফিড পিক্সেলের মাধ্যমে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে আপলোড করা থাকবে ডাইনামিকলি সব প্রোডাক্টগুলো কিন্তু এখানে আসবে। প্রোডাক্টের প্রাইস, টাইটেল, আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি সেটাও কিন্তু মিনিমাম টাইম সেট করে দেওয়া যায় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাদের কোনো ক্যাটালগ ক্রিয়েট করা নেই এখন পর্যন্ত। সো আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে নিচ্ছি। দেন এইখান থেকে আমরা যেহেতু অনলাইন প্রোডাক্টের জন্য করব, সো বাই ডিফল্ট এটা সিলেক্টেড আছে। তো এটার পাশাপাশি আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। লোকাল প্রোডাক্ট আছে, ট্রাভেল আছে, রিয়েল এস্টেট আছে এবং অটো থাকে। সো আমরা অনলাইন প্রোডাক্টটাই নিচ্ছি। দেন এখান থেকে আমরা নেক্সট করে দেব। তো আমাদের এখানে পিক্সেলগুলো শো করছে যে আমরা আসলে কোন পিক্সেলে চাচ্ছি, যেহেতু আমাদের একটা পিক্সেল আছে এখানে। সো এটা বাই ডিফল্ট সিলেক্ট আছে, নেক্সট। দেন এখানে আমাদেরকে শো করছে যে আমরা প্রোডাক্টটা কীভাবে আপলোড করব। আমরা চাইলে এখানে ম্যানুয়ালি হাতে ধরে প্রোডাক্ট আপলোড করতে পারি, যেটা সময় সাপেক্ষ। আবার চাইলে আমরা পিক্সেলের মাধ্যমে, ডাটা ফিডের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো আমরা কানেক্ট ডাটা ফিডটা রেখেই নেক্সট করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ইউআরএল চাচ্ছে ডাটা সেটের, সেটা সিএসভি ফরম্যাট হতে পারে। যদি আপনি ম্যানুয়ালি করেন এক্সেল শিটে, সেক্ষেত্রে আপনাকে সিএসভি ফরম্যাটটা দিতে হবে। তো আমরা এটা এক্সএমএল ফাইলে করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে করা যায়, শপিফাইতেও খুবই সহজ। বাট যদি লারাবেল বা কাস্টম স্ক্রিপ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেভেলপারের সহায়তা নিয়েই ডাটা ফিড ক্রিয়েট করতে হবে। সো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসছি। দেন এখান থেকে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করে নিব। প্লাগ ইনের নামটা আমি সার্চ করে দিচ্ছি, একটু সময় নিচ্ছে। আমরা নিচে যদি স্ক্রল করি, এই যে এটা প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইউর সাইট, এটা ইনস্টল করে নিচ্ছি আমাদের ওয়েবসাইটে। এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কমার্স ম্যানেজে প্রোডাক্টের ডাটাগুলো পাঠাবো। সো এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। আজকে আমার নেট স্লো থাকার কারণে কিছুটা সময় নিচ্ছে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি বাম পাশে খেয়াল করি, দেখব যে এখানে প্রোডাক্ট ক্যাটালগ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। সো এটাতে ক্লিক করে দিচ্ছি। দেন এইখানে আমাদের কোনো ফিড ক্রিয়েট করা নেই, সো আমরা ক্রিয়েট নিউ ফিডে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা নেম দিয়ে দিচ্ছি, জাস্ট টেস্ট দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। দেন ফিড টাইপটা কী হবে, যেহেতু এটা ফেসবুক প্রোডাক্টের ক্যাটালগ, সো এটাই আমি রাখছি। যদি গুগল অ্যাডসের জন্য হয়, সেক্ষেত্রে আপনারা গুগল মার্চেন্ট অ্যাড করতে পারেন অথবা গুগল অ্যাডওয়ার্ডটা। সো আমি ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগটা রেখে, আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো তেমন খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। দেন এখান থেকে আমি সেভ অ্যান্ড জেনারেট ফিডে ক্লিক করে দিচ্ছি। কিছুটা সময় নেবে প্রোডাক্টগুলো জেনারেট হওয়ার জন্য। তো আমাদের এই ওয়েবসাইটে যেহেতু একটি মাত্র প্রোডাক্ট রয়েছে, সো এখানে খুব বেশি সময় নেওয়ার কথা না। যদি আপনাদের এখানে 100 প্রোডাক্টও থাকে বা 50টা প্রোডাক্টও থাকে, সেটা কিন্তু এখানে অটোমেটিক ক্রিয়েট হবে, কিছুটা সময় নেবে। এইখান থেকে আমরা জাস্ট প্রোডাক্টের লিঙ্কটা পাবো, যেটা এক্সএমএল আকারে থাকে। সো আমরা যদি কমার্স ম্যানেজারে ক্লিক করি, এখানে দেখতে পাবো যে কী ধরনের লিঙ্ক তারা সাপোর্ট করে। প্রথমেই আসে সিএসভি, টিএসভি, এক্সএমএল ফাইল। তো কেউ যদি ম্যানুয়ালি আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা সিএসভি ফাইলটা দিতে পারেন। তো আমরা যেহেতু অটোমেটিকলি করব, সো এটা কিছুটা সময় নিচ্ছে। আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, কমপ্লিট হলে আবার আপনাদের কাছে চলে আসবে। সো দেখতে পাচ্ছি আমাদের ফিড কিন্তু রেডি। এখান থেকে জাস্ট কপি ফিড ইউআরএল, এটা ক্লিক করে দিচ্ছি। দেন আমরা কমার্স ম্যানেজারের এখানে ইউআরএলটা পেস্ট করে দিব। তো আপনারা চাইলে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড সেট করতে পারেন, আমি রাখতে চাচ্ছি না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এইখানে যে নাম আছে এটাই থাকুক, নিউ ডাটা ফিড। আর এটা আপনার প্রোডাক্টটা আপডেট কখন হবে। ধরেন আপনি একটা প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করলেন, অথবা প্রাইস চেঞ্জ করলেন, অথবা টাইটেল চেঞ্জ করলেন, সেক্ষেত্রে এটা কত সময় পর আপডেট হবে। নর্মালি এটা মিনিমাম 1 আওয়ার পর্যন্ত দেওয়া যায়। সো বাই ডিফল্ট এটাই থাকুক। দেন আপলোড। তো আমাদের ক্যাটালগ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, কিছুটা সময় নেবে। সো দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা কিন্তু রেডি হচ্ছে। যে প্রোডাক্টগুলো পেয়েছে ওই ডাটা ফিডে, সেগুলাই কিন্তু এখানে নিচ্ছে। এখানে কিছু একটা প্রবলেম আছে। সো আমরা এখান থেকে রিভিউ ডাটা সোর্সে চলে যাব।
অথবা আমরা চাইলে এখানে বাম দিকে ডেটা সোর্স নামে অপশন আছে, এখানে ক্লিক করেও কিন্তু আসতে পারি। আমাদের প্রোডাক্ট আপলোড করা কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা জাস্ট এখন সেটে ক্লিক করব, অথবা আমরা চাইলে আইটেমে ক্লিক করে কিন্তু দেখতে পারি যে আমাদের এখানে কি কি প্রোডাক্ট রয়েছে। সো আমরা আইটেমে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে টোটাল 2টা প্রোডাক্ট রয়েছে। তো এইগুলাকে চাইলে আমি কিন্তু আলাদা আলাদা করে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ধরেন আপনি টি শার্ট সেল করেন, সো এই টি শার্টের মধ্যে বিভিন্ন সাইজ কিন্তু থাকে, ভেরিয়েশন প্রোডাক্ট, স্মল সাইজ থাকতে পারে, মিডিয়াম থাকতে পারে, লার্জ থাকতে পারে। সেগুলো চাইলে আপনি আলাদা আলাদা করে কিন্তু ক্যাটালগ তৈরি করতে পারবেন। অথবা চাইলে এখানে কিন্তু আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে ডাটা ফিডটা ধরিয়ে দিবেন, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে খুব সহজেই করতে পারি। সো আমরা সেটটা একটু দেখাই দিই আপনাদেরকে যে সেটটা কীভাবে করবেন। সাপোজ এখানে 2টা প্রোডাক্ট আছে, আমি ধরলাম যে এখানে 10টা প্রোডাক্ট আছে, এর মধ্যে আমার 5টা হচ্ছে ব্ল্যাক কালার, 5টা হচ্ছে হোয়াইট কালার। সো আমি এখানে এগুলো চাইলে আলাদা করতে পারি। ক্রিয়েট সেটে ক্লিক করে নিচ্ছি, আমি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট আইটেম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইউজার ফিল্টার নেম দিয়েও সার্চ করতে পারবেন। সো ম্যানুয়ালি দিলাম আমি, দেন এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে এইটা। এখন এখানে একটার জায়গায় 10টাও থাকতে পারে, জাস্ট এখানে নেম দিয়ে দেবেন। আমি সাপোজ দিয়ে দিচ্ছি হোয়াইট, দেন ক্রিয়েট। সো আমাদের ক্যাটাগরিটা কিন্তু এইখানে টোটালি ভাগ হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে কিন্তু ডেটা সেট কিন্তু আলাদা করতে পারেন প্রোডাক্টে। সো এখন আমরা অ্যাড ম্যানেজারে প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে ক্যাটালগ অ্যাড রান করতে হয়। আমাদের মেইনলি হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করা হয়েছে, প্রোডাক্ট ফিড ক্রিয়েট করা শেষ। এখন আমরা দেখব যে ডাইনামিক অ্যাডটা কীভাবে দেয় ওয়েবসাইটের মাধ্যমে। সো অ্যাড ম্যানেজারে চলে আসতেছি, সরাসরি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে নিচ্ছি, দেন সেলস থেকে কন্টিনিউ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ওয়ার্নিং দিয়েছে, সেটা হলো যে আমরা এটা ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের এখানে 2টি প্রোডাক্ট রয়েছে। এখানে মিনিমাম হচ্ছে 5টা প্রোডাক্ট আপলোড থাকতে হবে আপনার ওয়েবসাইটে, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার ডাটা ফিড যেটা সেটা কিন্তু ইউজ করতে পারবেন না, ক্যাটালগ ইউজ করতে পারবেন না। সো আমাদের 2টা আপলোড করা আছে, আরও বাকি 3টা কিন্তু আমাদের আপলোড করতে হবে। সো আমি বাকি 3টা প্রোডাক্ট আপলোড করে আবার আসতেছি। সো এখানে আমাদের 5টি প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রবলেম ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো আপনারা যখন আপনাদের ওয়েবসাইট থেকে ডাটা ফিড ক্রিয়েট করবেন, একটু খেয়াল রাখবেন মিনিমাম যেন আপনাদের ওয়েবসাইটে 5টি প্রোডাক্ট বা তার বেশি থাকে। সো এখন আমরা নেক্সট করে দিচ্ছি। দেন এইখান থেকে আমরা চাইলে এখন কালেকশন অ্যাড চালাতে পারবো, অথবা আমাদের ক্যাটালগ অ্যাডও কিন্তু আমরা এখান থেকে চালাতে পারবো। সো এইটাও ম্যানুয়ালি থাকুক, আমি জাস্ট নেক্সট করে দিচ্ছি। আমাদের যেহেতু অ্যাডে কাজ, অ্যাড নিয়ে আমরা কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছি পেজটা সিলেক্টেড আছে, অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চাচ্ছে। সো আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব, আমাদের মেন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। সো এখানে ক্যারোজেল সিলেক্ট করা আছে, বাই ডিফল্ট ক্যারোজেলই আসবে, ডান দিক থেকে বাম দিকে প্রোডাক্টগুলো আসবে, একটু সময় নিচ্ছে লোডিং। সো এটা পাবলিশ করলে চলে আসবে। দেন হচ্ছে বাকিগুলো এভাবেই থাকুক, আমরা জাস্ট এইখান থেকে এটা আপলোড করে দেবো, পাবলিশ করে দিব যে কাজ করে কিনা। সো আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এডিটে ক্লিক করি, একটা কিন্তু প্রিভিউ দেখতে পারবো। সো এই যে আমি বাকি 3টা ওয়াচের প্রোডাক্ট অ্যাড করে নিয়েছিলাম, সো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাই ডিফল্ট আসছে ওয়েবসাইট থেকে। আমি কিন্তু ম্যানুয়ালি কিছুই আপলোড করিনি, জাস্ট আমাদের যে ক্যাটালগ ছিল এটা আমরা যখন অ্যাড ক্রিয়েট করেছি তখন এইখান থেকে জাস্ট ক্যাটালগটা ধরিয়ে দিয়েছি। এখন চাইলে আমরা কিন্তু এটাকে কালেকশন অ্যাডও করতে পারি। ক্যারোজেল যেহেতু সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে কালেকশনে ক্লিক করি, সো কিছু সময় নেবে আসার জন্য। দেন এটা ডাইনামিকই থাকুক। সো এখানে হেডলাইন চাচ্ছে, আমি হেডলাইনটা জাস্ট টেস্ট দিয়ে দিচ্ছি। দেন প্রাইমারি টেক্সটটাও আমি টেস্ট দিয়ে দিচ্ছি। সো এটা যেহেতু ডাইনামিক ক্লিক করা আছে, এটা কিন্তু যেই অডিয়েন্সের সামনে যেটা দেওয়া প্রয়োজন ফেসবুকের মেটা এআই কিন্তু সেটাই শো করবে অডিয়েন্সের সামনে। আমি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সেট আপ ইরর দেখাচ্ছে, সরি এখানে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা মিস করে গিয়েছিলাম। সো এখানে চাইলে আপনারা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারেন, চাইলে আপনারা হচ্ছে ম্যানুয়ালিও করতে পারেন, আবার চাইলে হচ্ছে অটোমেটিকও ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতে পারেন। সো এইখানে আমাদের ক্যাটালগ শো করতেছে, তো এটা বাই ডিফল্ট এটা অটোমেটিক আসতেছে। তো আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটা চেঞ্জ করে দিবেন যদি কোনো ভিডিও রাখতে চান, অথবা ক্লিয়ার ভিডিও করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুয়ালি আসতেছে। সো এখানে আমাদের যদি প্রোডাক্ট সেট ক্রিয়েট করা থাকতো তখন কিন্তু এখান থেকে আমরা সেটাও সিলেক্ট করে দিতে পারতাম।
ইভেন আপনারা চাইলে এখান থেকে অ্যানাদার প্রোডাক্ট সেটও কিন্তু ইউজ করতে পারবেন। সো এইগুলো আপনারা একটু দেখে নেবেন যে এটা কীভাবে কী করে। এখানে লেভেল হচ্ছে আপনার যে কোনো কিছু যদি রাখতে চান টেক্সট সেটাও রাখতে পারবেন। আর এখানে হচ্ছে ডেস্টিনেশন, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোথায় নিতে চাচ্ছেন সেই লিঙ্কটা আপনারা এখানে দিতে পারেন। চাইলে আপনারা ক্যাটালগের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনাদের শপের লিঙ্ক অথবা মেইন ডোমেনের লিঙ্কও কিন্তু দিতে পারেন। আমরা ডানে ক্লিক করে দিচ্ছি। এখানে ইরর দেখাচ্ছে, ভিডিও কিন্তু তারা চাচ্ছে। তো জাস্ট আমার এখানে একটা ডিফল্ট ভিডিও আছে, আমি সেটাই আপলোড করে দিলাম। দেন নেক্সট বাটনটা কিন্তু তারা চাচ্ছে, ওকে বাই নাও দিয়ে দিচ্ছি। সেটা সেভ হচ্ছে। এখন দেখবেন যে নিচে এগুলা কিন্তু ম্যানুয়ালি কালেকশনগুলো আসতেছে। সো এটা ফেসবুক কি করবে, আপনার যে প্রোডাক্ট যে অডিয়েন্সের সামনে দেখানো প্রয়োজন ডাইনামিক ওয়েতে কিন্তু কাস্টমারের সামনে এটা শু করবে। পাবলিশ করে দিচ্ছি। সো এখন কিন্তু এটা নিয়েছে। সো এই ছিল হচ্ছে আমাদের ক্যাটালগ অ্যাড। তো এটা চাইলে ম্যানুয়ালিও করা যায়, সেক্ষেত্রে একটু সময় লাগে। সো আপনাদেরকে ম্যানুয়ালিও দেখিয়ে দিচ্ছি। সো আমরা কালেকশন অ্যাডটা দেখলাম, ক্যাটালগ অ্যাড দেখলাম, ডাইনামিক অ্যাড দেখলাম। সো এটা ম্যানুয়ালি কীভাবে করে, আমি জাস্ট এই ক্যাম্পেইনটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি এটা জাস্ট ডেমো ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর জন্য। সো এটা রাখার কোনো প্রয়োজন মনে করছি না। জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করছি, আর হচ্ছে সেলস, কন্টিনিউ। সো এইখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড দেখাচ্ছে, এই বাটন কিন্তু আপনাদের অন থাকতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু ক্যাটালগ অ্যাড রান করতে পারবেন না। সো আমরা ম্যানুয়ালি করব, সো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এটা অফ করে দিব। দেন এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট এখান থেকে আমাদের ইনস্টাগ্রামটা হচ্ছে প্লেসমেন্ট থেকে উঠিয়ে দিতে হবে, যার কারণে কিন্তু এখানে সঠিকভাবে শো করতেছে না। জাস্ট এটাকে ইনস্টাগ্রামটা প্লেসমেন্ট এখান থেকে অফ করে দিতে হবে। মেসেঞ্জার, সো আমি শুধু ফেসবুকটাই রাখছি বোঝার সুবিধার্থে। সো এখন কিন্তু আমাদের ইররটা চলে গেছে। এখন চাইলে আমরা কিন্তু এখানে ক্যারোজল ম্যানুয়ালি করতে পারি, কালেকশনটাও ম্যানুয়ালি করতে পারি। সো আমি ক্যারোজলটা ফার্স্টে দেখাচ্ছি। আমি যদি ক্যারোজলে ক্লিক করি, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্ড অ্যাড করার অপশন আছে, যেটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে। বাট কালেকশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা মিসিং করে গিয়েছিলাম। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে এসে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট আগে থেকেই কিছু টেমপ্লেট মেক করা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজ ভিডিওগুলো চেঞ্জ করবেন প্রোডাক্টের, তাহলেই হবে। আর যদি চান যে না আমি জিরো থেকে করব, সেক্ষেত্রে কাস্টম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আমরা চাইলে প্রোডাক্টের টাইটেল, এই যে এখানে যদি অ্যাড কমান্ডে ক্লিক করি বাটন নিতে পারবো, ক্যারোজল নিতে পারবো, ফটো নিতে পারবো, ভিডিওস নিতে পারবো, হেডার নিতে পারবো। যেভাবে আর কি ওয়েবসাইট মেক করে ঠিক সেভাবেই কিন্তু আপনি এখানে ওয়েবসাইটের মতো করে মেক করে নিতে পারবেন। বাট এটা একটু অ্যাডভান্স লেভেলের, সবাই পারবে না এটা। যদি আপনি আগে থেকে সাইট, ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজেশন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এটা দিয়ে করতে পারবেন। সো আমি এখানে এটা ক্যান্সেল করে দিচ্ছি, অটোমেটেড যেটা আছে সেটা দিয়ে দেখাবো। দেন এখান থেকে ডিজিটাল সার্কুলার এটাই নিচ্ছি। নেক্সট। সো দেখেন এই যে এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে, যেটা আমাদের ওয়েবসাইটে কিছুক্ষণ আগে কিন্তু অটোমেটিক প্রোডাক্ট আসছিল। এখন চাইলে আমরা এখানে প্রোডাক্ট কিন্তু একটা একটা করে ধরিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম, দেন এখান থেকে সো এখানে আমাদের ক্যাটালগটাই ধরছে। আমরা যদি চাই ম্যানুয়ালি অ্যাড করব, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটালগটা শো করতেছে। তো এখান থেকে আমরা আমাদের অল প্রোডাক্ট ধরিয়ে দিলাম। সো দেখেন এখানে কিন্তু আমাদের 5টা প্রোডাক্ট চলে আসছে। সো এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা রিমুভ করে দিব। এখানে অলরেডি 2টা আচ্ছা থাকুক, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। অলরেডি আমাদের এখানে একটা চলে আসছে, দেন ডান। সো এইখানে বাটনটা মিসিং, স্বপ্নাও দিয়ে দিচ্ছি, এটা আগেরটা বাইনাও ছিল। সো এই ছিল আমাদের হচ্ছে ই কমার্সের জন্য ক্যাটালগ, কীভাবে ক্যাটালগ অ্যাড রান করে, কীভাবে ক্যাটালগের মাধ্যমে ডাইনামিক অ্যাডস ভিউ করানো হয়। আশা করি বুঝতে পেরেছেন, এটা একটু অ্যাডভান্স লেভেলের ছিল। সো তারপর যদি আপনারা না বুঝেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভিডিও দেবে। আমাদের নেক্সট ভিডিও হবে ক্লাস 10 মডিউল 8, যেখানে আমরা সেলস ফানেল নিয়ে কথা বলবো, যে কীভাবে একটা সেলসের ফানেল ক্রিয়েট করতে হয়, আপনার কোল্ড অডিয়েন্সগুলোকে কীভাবে আপনি সেলসে কনভার্ট করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।